তেমনি শিয়াদের মধ্যে এরকম অসংখ্য বিভক্তি আছে। তারপরও এটা এখন যখন ইহুদি নাসারাদের সাথে যুদ্ধ হচ্ছে, তাহলে আমরা যারা আহলে কিবলা আমরা তাদের পক্ষই অবলম্বন করা উচিত। মুসলমান হিসাবে মুসলিম উম্মার পক্ষে আমরা থাকতে হবে, ঠিক কিনা? কে সুন্নি, কে শিয়া, কে ওয়াহাবি, কে খারিজি, কে মুতাজালা, কে রাফিজি, কে আলে হাদিস, কে সালাফি, এই অসংখ্য অসংখ্য বিভক্ত। কেউ হানাফি, কেউ হাম্বলি, কেউ শাফি, এভাবে অসংখ্য অসংখ্য নামে বিভক্ত হয়ে গেছে, কিন্তু মুসলমান নামে একত্রিত হওয়ার কোনো অবস্থান মুসলমানদের নাই। এটা অত্যন্ত দুঃখজনক। এই যে এই রমজান মাসে আরেকটা যুদ্ধ চলতেছে ইসলামের, এই মধ্যপ্রাচ্যের মধ্যে যে ধ্বংসাত্মক কাজ চলছে, ইহুদি নাসারাদের সাথে একটা অসম যুদ্ধে লিপ্ত হয়েছে ইরান রাষ্ট্রের পক্ষ থেকে। সেটার প্রতিরোধ, কারণ আক্রমণ করেছে আগে ইহুদি নাসারারা, তারা প্রতিরোধে গিয়েছে। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে উনি যত যুদ্ধ করেছেন প্রত্যেকটা উনি ডিফেন্সিভ ছিলেন, উনি কাউকে কখনো আক্রমণ করেননি। প্রথম আক্রমণ শত্রুপক্ষ থেকে, কাফেরদের থেকে, ইহুদিদের পক্ষ থেকে করা হয়েছে, উনি সেটার প্রতিরোধ করেছেন। তো একইভাবে বর্তমান মুসলমান বিশ্বে আমরা দেখি একই অবস্থা। মুসলমানদেরকে পৃথিবীর জমিন থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য এখনো ইহুদি নাসারারা তারা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাদের কাছে মুসলমানরা এই যে বিভক্তি, শিয়া, সুন্নি, ওয়াহাবি, খারিজি, সালেফি, অসংখ্য বিভক্তি, এইভাবে তারা চিহ্নিত করে না। তারা সবাইকে মুসলমান হিসাবে চিহ্নিত করে, সবাইকে তারা মুসলমান হিসাবে ধ্বংস করার জন্য তারা কিন্তু উঠে পড়ে লেগে আছে। তো আফসোস, তারপর আমাদের বোধোদয় হচ্ছে না। যারা আহলে কেবলা, আমাদের মতো নামাজ পড়ে, কেবলাকে, কোরআনকে মানে, আমাদের উচিত অন্তত তাদের পক্ষ অবলম্বন করা। তো আফসোস, আমরা দেখি বাংলাদেশের পৃথিবীর কিছু কট্টরপন্থী কিছু আলেম নামধারী জালেমগুলা তারা বিভিন্ন ফতোয়াবাজির মাধ্যমে ওই ইহুদি নাসারাদেরকেই জয়যুক্ত করার জন্য তারা তাদের কথাবার্তার মাধ্যমে তারা সেটাই প্রকাশ করতেছে। এটা অত্যন্ত দুঃখজনক। হ্যাঁ, ইরানিদের মধ্যে অনেক ভাগ আছে, শিয়ার মধ্যে অসংখ্য ভাগ আছে, রাফেজি থেকে শুরু করে এদের অসংখ্য বিভক্তি আছে। সবার সাথে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে অনেক তফাৎ আছে। তারপরও কিছু কিছু ভাগ আছে যারা কট্টরপন্থীদের মতো, যে আমাদের সুন্নিদের মধ্যে আমরা যারা আউলিয়া কেরামদের সুফিবাদে বিশ্বাসী, আমরা সুন্নি দাবি করি, আহলে সুন্নাত ওয়াল জামাত। ওয়াহাবিরা তারাও বলে তারা সুন্নি, কওমিরা তারাও বলে সুন্নি, জামাতেরা তারাও বলে সুন্নি, এভাবে সালাফিরা তারাও বলে সুন্নি, আহলে হাদিস যারা তারাও বলে তারাও সুন্নি। সবাই কিন্তু নিজেদেরকে সুন্নি দাবি করে, কিন্তু এখানে দেখা যায় যে এই যে বিভিন্ন দল উপদলের মধ্যে মানার, বুঝার, জানার মধ্যে অনেক তফাৎ আছে। কোরআনকেও জানার মধ্যে অনেক তফাৎ আছে এই সুন্নি নামদারিদের মধ্যেও। আল্লাহ রসুলের শানে গোস্তাকির, তাদের পক্ষ থেকে যে সমস্ত তাফসীরগুলো করা হয়েছে, কোরআনের তাফসীর, সেখানে আমরা দেখি আল্লাহ রসুলের শানের উপরে তাদের অনেক গোস্তাকি আছে লেখনের মধ্যে। একইভাবে আহলে বাইতের শানও তাদের গোস্তাকি আছে। একইভাবে দেখে এই সমস্ত সুন্নি নামদারিরা এজিদকে রহিমুল্লাহ বলছে, রহমতুল্লাহ আলাইহি বলছে, নাউযুবিল্লাহ। কারবালার ঘটনাকে তারা রাজনৈতিক ঘটনা বলছে। তো এরকম সুন্নিও আমাদের মধ্যে আছে যাদের সাথে আমাদের অনেক তফাৎ আছে।
জানা বোঝার সাথে, ঠিক কিনা? তেমনি শিয়াদের মধ্যে এরকম অসংখ্য বিভক্তি আছে। তারপরও এটা এখন যখন ইহুদি নাসারাদের সাথে যুদ্ধ হচ্ছে, তাহলে আমরা যারা আহলে কিবলা আমরা তাদের পক্ষই অবলম্বন করা উচিত। মুসলমান হিসাবে মুসলিম উম্মার পক্ষে আমরা থাকতে হবে, ঠিক কিনা? এটা হচ্ছে মূল বিষয়, যা আল্লাহ পাক যেন মুসলমানদেরকে যেন এই ইহুদি নাসারাদের হাত থেকে যেন আল্লাহ হেফাজত রাখে। বিশেষ করে মধ্যপ্রাচ্যকে ধ্বংস করার জন্য এইটা একটা চক্রান্ত। মুসলিম দেশগুলোকে ধ্বংস করার জন্য একটা দেশের মাধ্যমে অন্য দেশগুলোকে ধ্বংস করা। আল্লাহ যেন মুসলমান নেতৃত্বকে যেন এটা বোঝার তৌফিক দান করা, আমিন।